আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার রেসিপি জিলিপি। মেলায় পাড়ার দোকানে বাঙালিদের প্রধান আকর্ষণ হলো জিলিপি। ছোট হোক বা বড়, জিলিপি কিন্তু সবারই নজর কাড়ে। জিলিপি সাধারণত কলাই ডালে হয়ে থাকে, যেটা আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রাখতে হয়। আজ আমি ময়দা জিলিপি করছি, যে এটা কিন্তু সঙ্গে সঙ্গে করা যাবে, খেতেও কিন্তু একই মুচমুচে ও রসালো হবে। আমি এই ভিডিওটা প্রত্যেক ধাপে ধাপে কিন্তু টিপস দিয়ে গিয়েছি, যাতে আপনারা নিখুঁতভাবে বানাতে পারেন। তাই পুরো ভিডিওটা ভালোভাবে করে দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন এবার শুরু করুন, দেখা যাক কীভাবে জিলিপিটা আমি বানাচ্ছি। জিলিপি বানানোর জন্য এখানে একটা আমি চওড়া কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে কিন্তু আমি 1 কাপই পানি দেব। আপনারা চাইলে 2 কাপ চিনি দিতে পারেন, কিন্তু জিলিপির সেরা কিন্তু অল্প করাই ভালো। জিলিপির সেরা কিন্তু পরে ফেলে দিতে হয়, সেটা কোনো কাজে লাগে না। সেই জন্য আমি জিলিপির সেরা কিন্তু অল্প করেই করি। আর সেরাটা করার সময় কিন্তু এরকম চওড়া একটা কড়াই নেবেন, তাহলে দেখবেন জিলিপিগুলো ডুবাতে কিন্তু সুবিধা হবে। গ্যাসটা কিন্তু আমি আগে থেকেই ধরিয়ে রেখেছি। গ্যাসটা ধরিয়ে আমি চিনিগুলোকে এইভাবে নেড়ে নেড়ে প্রথমে গলিয়ে নেব। চিনিগুলো দেখুন গলে এসছে, খুব ভালোভাবে কিন্তু চিনিগুলো গলে গিয়েছে। এরপর দেখুন এখানে আমি 3টে এলাচের দানা নিয়েছি, যেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এলাচের দানাগুলো আমি চিনির মধ্যে দিয়ে দেবো। এলাচের দানা দেওয়ার পর দেখুন এখানে আমি ফুড কালার দিচ্ছি। চিনি সেরার মধ্যে ফুড কালার দিলে কিন্তু জিলিপি কালারটা কিন্তু খুব সুন্দর লাগে, সেই জন্য আমি ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু জিলিপি কিন্তু সাধারণত হলুদ কালারেই হয়, সেই জন্য আমি কালার দিচ্ছি। আর জিলিপিগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। এখানে ফুড কালার দেওয়ার পর দেখুন এখানে আমি 2 চামচ দুধ অ্যাড করব, যাতে চিনির মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো ওপরে ভেসে চলে আসে। 1 চামচ দুধ অ্যাড করার পর আমি নেড়ে দিচ্ছি। আরও 1 চামচ দুধ অ্যাড করে দিয়েছি। দেখুন চিনির যে ময়লাগুলো সবগুলো কিন্তু ওপরে ভেসে এসছে। এইভাবে কিন্তু খুন্তি করে আমি চিনির যে নোংরাগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিতে হবে। দেখুন কতখানি নোংরা। এইভাবে কিন্তু দুধ অ্যাড করলে কিন্তু চিনির মধ্যে যে নোংরাগুলো সেগুলো কিন্তু ওপরে ভেসে উঠবে। আমি কিন্তু খুন্তিটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর আবার চিনি শিরাটাকে নাড়ছি। আমি চিনি শিরাটাকে একবার দেখবো, কিন্তু চ্যাটচ্যাট করছে না। এইরকম করে দেখবেন, যখন চ্যাটচ্যাটে ভাব আসবে তখন কিন্তু চিনি শিরাটা নামিয়ে নিতে হবে। আমি আর 4 মিনিট চিনি শিরাটাকে ফুটিয়ে নেব, কারণ সেই চ্যাটচ্যাটে ভাবটা আসেনি। 4 মিনিট পর আমি দেখে নেব। দেখুন চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু চলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, চিনি শিরাটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। এখানে দেখুন আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু আমি বাড়ির তৈরি করা ঘি কিন্তু আমি বাড়িই তৈরি করি। ঘি দেওয়ার পর এখানে দেখুন লেবু দিচ্ছি। লেবু দেওয়ার কারণ হচ্ছে জিলিপি যে টক ভাবটা থাকে সেটা চলে আসবে। আপনারা চাইলে এখানে কিন্তু টক দইও দিতে পারেন। আজকে আমার বাড়িতে কিন্তু টক দই নেই বলে আমি এখানে লেবু দিচ্ছি। লেবু দেওয়ার পর দেখুন এখানে অল্প একটু লবণ দিচ্ছি। লবণ দিলে কিন্তু মিষ্টির যে টেক্সচারটা, মিষ্টির যে স্বাদটা সেটা ব্যালেন্স হয়ে যায়, সেই জন্য আমি এখানে লবণ দিচ্ছি। এখানে দেখুন আমি 1 কাপ ময়দা নিচ্ছি। ময়দা দেওয়ার পর কিন্তু আমি অল্প অল্প করে পানি দেব, আর ময়দাটাকে ঘুরবো। একবারে কিন্তু বেশি পানি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ময়দাটা খুব বেশি নরম হয়ে যাবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর এখানে যে ঘি আর লেবুর মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের মধ্যে। ব্যাটারটা দেখুন খুব বেশি কিন্তু নরম পাতলাও করবেন না, খুব বেশি টাইটও করবেন না। দেখে বুঝতে পারছেন কীরকম করতে হবে। এরপর দেখুন এখানে আমি ইনো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে আজকে ইনো ছিল তাই আমি ইনোটা ইউজ করে নিচ্ছি। ইনো দেওয়ার কারণ হচ্ছে জিলিপিটা যে ফুলে, সেই ফোলা ভাবটা আনবে জিলিপির মধ্যে।
আর এখানে আমি আরও একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। কালারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফুড কালার মেশানো হয়ে গিয়েছে। ফুড কালার মেশানোর পর দেখুন ব্যাটারের কালারটা কত সুন্দর হয়েছে, যেমন জিলিপি কালার হয় সেরকমই কিন্তু হয়েছে। এখানে জিলিপি ভাজার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি। বোতলটা দেখবেন এরকম নরম যাতে হয়, প্রেস করা হয় ভালোভাবে সেরকম বোতল নেবেন। আর এখানে ঢাকনার মধ্যে একটা আমি ছিদ্র করে নিয়েছি। ছিদ্রটা কিন্তু খুব বেশি বড় করবেন না, খুব বেশি বড় করলে কিন্তু খুব বেশি ব্যাটার পড়ে যাবে। এখানে ব্যাটারটা ভরার জন্য ফানেল ইউজ করছি, আপনারা চাইলে ফানেল নাও ইউজ করতে পারেন, কিন্তু ব্যাটারটা যাতে না পড়ে সেই জন্য আমি ফানেলটা ইউজ করেছি। এবার আমার জিলিপি ভাজার জন্য ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি জিলিপি ভাজার জন্য একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা দেখবেন এরকম চওড়া নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কম তেলে কিন্তু জিলিপিগুলো ভাজা হবে। জিলিপি ভাজার জন্য দেখিনি তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে গোল গোল করে নেবেন, তাহলে জিলিপি দেখবেন শেপগুলোও কিন্তু খুব সুন্দর হবে। জিলিপি কিন্তু গোল্ডেন কালারে ভাজবেন, তাহলে জিলিপিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি উল্টে নিচ্ছি একবার জিলিপিটা। ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু জিলিপিগুলোকে ভেজে নেবেন। জিলিপিগুলো ভাজা হয়ে গিয়েছে। জিলিপি কিন্তু ভাজার সাথে সাথে আপনি সিরের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু জিলিপিগুলো সিরেগুলোকে খুব ভালোভাবে টেনে নেবে। এই যে জিলিপিগুলো যতক্ষণে সিরা টানছে ততক্ষণে আমি আর কটা জিলিপি ভেজে নিচ্ছি। জিলিপিগুলো একদিক যখন সিরা টেনে নেবে অন্য দিকটা একবার পাল্টিয়ে দেবেন, তাহলে দেবে অন্য দিকেও কিন্তু সিরা খুব ভালোভাবে টেনে নেবেন। এইভাবে কিন্তু উল্টে পাল্টে জিলিপিগুলোকে উল্টে পাল্টে দেবেন শিরার মধ্যে, তাহলে জিলিপিগুলো খুব ভালোভাবে শিরা টেনে নেবে। বাকি যে জিলিপিগুলো ছিল সেগুলোকে আমি শিরের মধ্যে দিয়ে দেব। আগে যে জিলিপিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই রস টেনে নিয়েছে, সেই জন্য আমি আগে জিলিপিগুলো এক এক করে তুলে নেব। দেখুন এই জিলিপিটা কিন্তু খুব ভালোভাবে রস টেনে নিয়েছে, সেই জন্য আমি তুলে নিচ্ছি। জিলিপি কিন্তু গরম গরম যদি শিরার মধ্যে দেন কিন্তু জিলিপি রস টানতে বেশিক্ষণ সময় লাগে না। জিলিপিগুলো সব কিন্তু ভাজা আর রসে ডুবানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতখানি মুচমুচে হয়েছে। দেখুন দেখুন কতখানি মুচমুচে হয়েছে, যে ভেঙে সবগুলো কিন্তু ভেঙে গেল। আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনার যদি বিশ্বাস না হচ্ছে। প্রত্যেকটা কিন্তু রসে ডুবো একবারে। এবার দেখুন কত রস, প্রত্যেকটা কিন্তু রস ঢুকেছে ভেতরে, দেখে বুঝতে পারছেন।